আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাহিরে ও দেশের ভিতরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজ আমি আপনাদের সামনে কিছু সত্য এবং ন্যায়ের কিছু কথা বলবো এবং একটি অডিও কিছু কথা শোনাবো যে কোয়ান্টাম ফাউন্ডেশনের যে ভালোর সাথে চললে এবং ভালো কিছু করতে, যেমন আমি পারব, আমি দক্ষ, নিজের কাজকে ভালোভাবে করে, এরকম দুটো সুন্দর কথা বলবো। এবং সবচেয়ে আরেকটা কথা বলবো, মানুষের মধ্যে আমরা ভালো কিছু করার চিন্তা করব। আমরা যদি ভালো কিছু করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না। একটি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আমাদেরকে বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি সত্য এবং ন্যায়ের জন্য কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে সুন্দর হবে। আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ভালো এবং আদর্শের সাথে যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। আমরা কিন্তু ভালো কিছু করি না। আমাদের দেশে এখন অনেক সম্পদ আছে, মেট্রো রেল হচ্ছে, উন্নয়ন কিন্তু আমাদের দেশ হচ্ছে, কিন্তু ভালো মানুষের অভাব আছে। একজন ভালো মানুষ পারে একজন দেশকে আরও এগিয়ে নিতে। সত্য এবং ন্যায়ের জন্য কাজ করা উচিত। সামাজিক দূরত্ব অনুসারে সমাজের জন্য, সমাজের আশপাশের মানুষগুলোর কথা চিন্তা করে আমাদের এই কাজগুলো করা উচিত, কিন্তু আমরা কিন্তু করছি না। দেশকে সুন্দর পথে এগিয়ে নেয়, যেমন গত মাসে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হলো এবং কোয়ান্টাম ফাউন্ডেশন খুব চমৎকার সুন্দর একটি প্রোগ্রাম করছে। আমি আপনাদেরকে এ সম্পর্কে কয়েকটা ভিডিও দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর আমার কথা যদি বুঝতে অসুবিধা তাও কমেন্ট পাস করতে পারবেন। আমি অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারি না, কিন্তু আপনাদের অনেক সব প্রশ্নই আমি করি। একজন দেশের প্রতি একজন মানুষের যে দরকার, যেমন ভালো কিছু ভাবুন। আমরা যদি ভালো ভাবতে পারি এই দেশটার জন্য, তাহলে এই দেশটা কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ দেয়। এবং ভালো কিছু বলতে হবে এবং ভালোর সাথে থাকতে হবে এবং ভালো করতে হবে, তাহলে এই কথাগুলোই সবচেয়ে সুন্দর এবং এসে। আমি একটি অডিও কম্পিউটার মাধ্যমে ছাড়তেছি, অডিওটি শুনুন। শুনলে আশা করি আপনার অনেকটাই ভালো লাগবে। প্রথম অটো সাজেশনটি শুনুন। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করি। নিজের কাজকে প্রকৃতভাবে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। একজন দেশপ্রেমিক হিসেবে একজন দেশের কথা চিন্তা করে দেশের মানুষের জন্য, সত্য এবং ন্যায়ের জন্য যারা কথা বলে তারাই প্রকৃত মানুষ। আমাদের বড় বড় নেতারা আছে, অনেক বুলি দেয়, অনেক কিছু বলে, এবং রাজনীতির মধ্যে আমি এসব বিষয়ে তেমন কিছু বলবো, কারণ আমি কোনো রাজনীতি দলই পছন্দ করি না। কিন্তু রাজনীতির দলগুলো যদি একটু পজিটিভ দিক থেকে চিন্তা ভাবনা করে এবং ভালো কিছু করার চিন্তা করে তাহলে কিন্তু অনেক সম্ভব, দেশকে কিন্তু আরও এগিয়ে নিতে পারে। কিন্তু আমাদের বড় বড় নেতারা, তারা নেতা হয় নিজেদের পকেট ভরানোর জন্য, নিজেদের উন্নয়ন করার জন্য। দেশের জন্য খাঁটি দেশপ্রেমিক যে দরকার সেটি কিন্তু বর্তমানে নাই। একজন দেশপ্রেমিক হিসেবে একজন নেতার যে কাজ করা দরকার
সেই যোগ্যতা দেয়। এই জন্যই বলা হচ্ছে আমি দক্ষ, আমি একটু বলতে, আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজকে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজকে ভালোভাবে করি। আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, নিজের কাজকে ভালোভাবে করি। হ্যাঁ, আমাদের দেশের প্রতিটি মানুষ যদি এই কথাগুলো মানতো এবং অটোশাসনদের নির্দেশনা ঠিকভাবে পালন করতো, তাহলে কিন্তু সবই সম্ভব হতো এবং দেশ কিন্তু উন্নয়নের পথে আরও যেত। শুধু তাই না, আমাদের দেশে আসলে একজন ভালো মানুষের যে অভাব আছে, তাই সেটিই বোঝা যাচ্ছে। আরেকটি অটোসাজেশন আমরা শুনে আছি, কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় গুরুজিকে অসংখ্য ধন্যবাদ, যে অটোসাজেশনগুলো খুব মূল্যবান। দ্বিতীয় আরেকটি অটোসাজেশন আপনাদের শোনাচ্ছি। প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। আসলে এটি কিন্তু একটি সত্য এবং সুন্দর একটি কথা। প্রতিটি কাজ আমি সুন্দরভাবে করব। প্রতিটি কাজ মানে আমি যে কাজটা করব এবং যেটাই করব সেটি মনোযোগ দিয়ে করা উচিত। আমরা যদি মনোযোগ দিয়ে যদি কাজটা করতে পারি তাহলে কিন্তু অনেক সম্ভব। আমরা কিন্তু সবাই কিন্তু মনোযোগ দিয়ে কোনো কাজ করি না। এই জন্যই কথাটার অটোসাজেশনটার প্রতিদিন অন্তত দিনে 2 বার বা 3 বার বলা ছিল, প্রতিটি কাজ আমি সুন্দরভাবে করব, প্রতিটি কাজ আমি সুন্দরভাবে করব। যে দুটি অটোসাজেশন আমি আপনাদেরকে শুনালাম, এটি রয়েছে, এরকম আমি চেষ্টা করবো মাঝে মধ্যে আপনাদেরকে অটোসাজেশন রয়েছে। এই কোয়ান্টাম ফাউন্ডেশনকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই যে খুব সুন্দর এবং মূল্যবান কথা। কিন্তু এই সুন্দর মূল্যবান কথা আমরা কতজন আমরা মানি? আমাদের দেশকে একটি সুন্দরভাবে উঠিয়ে নেবার জন্য আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণ সম্পদ আছে, কিন্তু ভালো মানুষের অভাব আছে। কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমি একমত, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই স্বর্গভূমি বাংলাদেশ হতে হলে একজন ভালো মানুষের দরকার। ভালো মানুষ হলেই ভালো দেশ হবে, ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে একটি কাজ করতে হবে, যেটি হচ্ছে ভালো কিছু করতে হবে এবং ভালো কিছু ভাবতে হবে। ভালো ভাবতে পারলেই কিন্তু সম্ভব। ভালো কিছু করতে হবে, ভালো কিছু করতে পারলেই কিন্তু অনেক কিছু হবে। আবার ভালো সাথে থাকতে হবে। আমাদের বর্তমানে হানাহানি মারামারি অনেক কিছু লেগে থাকে, একজন আরেকজন পেছনে লেগে থাকে। এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে এবং সত্য এবং ন্যায়ের পথে চেষ্টা করেন ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করার, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর যেমন থাকবে। এবং সত্যের পথে থাকতে হলে অবশ্যই আপনি মুসলমান হলে ইসলাম অবশ্যই মানবেন এবং ইসলামের দিক নির্দেশনা অবশ্যই পালন করার। ফজরের নামাজ পড়ে যেমন দিনের কাজ শুরু করবেন, পারলে মেডিটেশন করবেন এবং দম চর্চা করার চেষ্টা করবেন। যেমন চোখটা বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে দম নেবেন, ধীরে ধীরে নাক দিয়ে দম ছেড়ে। এই দম চর্চা এখন আমাদের জন্য দরকার। আমরা কিন্তু দম চর্চা করতেছি না। দম চর্চা যত বেশি করব আমরা তত বেশি সুস্থ থাকতে পারবো। সুস্থ দেহ, প্রশান্তি মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ, প্রশান্তি মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ, প্রশান্তি মন, কর্মব্যস্ত সুখী জীবন। ভালো মানুষের পথে এগোতে হবে আমাদের, সুস্থ থাকতে হবে এবং
দেশের প্রতিটি কাজ সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আসুন আমরা সেই কোয়ান্টামের সাথে একাত্ম হয়ে ভালো মানুষের যে গুণাবলী, যে মন ছবি, সেটা আমরা দেখি, ভালোর সাথে থাকি, ভালো কিছু করি, ভালো কিছু বলি, তাহলেই কিন্তু সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে। ভালো ভাবুন, ভালো করুন, ভালোর সাথে থাকুন। ভালো ভাবুন, ভালোর সাথে থাকুন, ভালো করুন। ভালো ভাবুন, ভালো করুন, ভালোর সাথে থাকুন। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আর আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই আমি পড়ি এবং প্রশ্নের উত্তর না দিতে পারলেও কেউ মনে কষ্ট নেবেন না, আপনারা প্রশ্ন করবেন। আমি সব প্রশ্ন একসাথে না দেখলেও আমি পরে সময় মতো আমি দেখে নিব এবং আপনাদের প্রশ্ন এবং আপনাদের শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের 64টা মানুষদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা শেয়ার করছেন, এবং বিদেশে প্রবাসী যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক লাইভে আমি আপনাদের সামনে লাইভে আসি, তখন আপনারা চাইলে আমার সাথে লাইভে অ্যাড হতে পারেন। আর আপনাদের কোন জেলা থেকে কেউ যদি ভিডিও পাঠাতে চান আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এর আগে কয়েকবার দিয়ে গেছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01302868833 01302868833। আমি আবার বলছি 01302868833। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিওটা পাঠাবেন এবং যে জেলা থেকে আপনারা ভিডিও আমাকে পাঠান না কেন সেই ভিডিও আমি দেখব, কিন্তু নাম উল্লেখ করবেন এবং কোন জেলা থেকে আপনারা ভিডিওটি পাঠাচ্ছেন সেগুলোও লিখবেন। আমি সুন্দরভাবে এটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করার চেষ্টা করব এবং বেশি বেশি করে শেয়ার করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও বলি, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। খোদা হাফেজ।